ইসরায়েল ও হিজবুল্লাহ তাদের লড়াই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, কিন্তু সংঘর্ষ বেড়েই চলেছে। পূর্ণমাত্রার যুদ্ধে কি জড়িয়ে যাবে ইসরায়েল হিজবুল্লাহ? গাজায় চলমান সংঘাতের সুরাহা না হলে ইসরায়েল এবং হিজবুল্লাহর সহিংসতা নতুন মাত্রায় পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। গাজার রাফাতে দুনিয়ার চোখ, তবে গাজার দক্ষিণের তুলনায় লেবাননের সাথে ইসরায়েলের উত্তর সীমান্তেই বেশি প্রকৃত যুদ্ধ হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বলেছে, যুদ্ধের প্রথম 6 মাসে হিজবুল্লাহ ও ইসরায়েলের পক্ষ থেকে কমপক্ষে 4,400টি হামলা হয়েছে। উত্তর ইসরায়েলের 60,000-এরও বেশি বসতি স্থাপনকারী এই হামলায় বাস্তুচ্যুত হয়েছে। উভয় পক্ষের সামরিক শক্তির কারণে উত্তরের পরিস্থিতি এর চেয়েও অনেক খারাপ হতে পারে। ইসরায়েলি সামরিক বাহিনী কাগজে কলমে বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী। হিজবুল্লাহ বিশ্বের সেরা সশস্ত্র অরাষ্ট্রীয় গোষ্ঠী, যার অস্ত্রাগারে রয়েছে 1,20,000 থেকে 2 লাখ রকেট এবং ক্ষেপণাস্ত্র এবং 30,000 সক্রিয় যোদ্ধা। হিজবুল্লাহ চাইলে হামাসের চেয়ে ইসরায়েলের অনেক বেশি ক্ষতি করতে পারে। যদিও হিজবুল্লাহ ও ইসরায়েল উভয় পক্ষই 2006 সালের লড়াইয়ের মতো ধ্বংসাত্মক যুদ্ধের মতো পূর্ণমাত্রার যুদ্ধ এড়াতে চেষ্টা করছে, তার মানে এই নয় যে এই ধরনের যুদ্ধ ঘটবে না। 6 মে হিজবুল্লাহর ড্রোন হামলায় 2 জন IDF সেনা নিহত হওয়ার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সীমান্তে একটি গরম গ্রীষ্মের ভবিষ্যৎবাণী করেছেন। হিজবুল্লাহ হলো একটি বহুমুখী সংগঠন, যেটি একই সাথে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত একটি সামরিক গোষ্ঠী, ইরানের পক্ষে কাজ করা একটি প্রক্সি গ্রুপ, লেবাননের মধ্যে একটি রাজনৈতিক দল এবং দেশের কিছু অংশে কার্যত নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। বর্তমানে প্রতিরোধ আন্দোলনের চেয়েও আঞ্চলিক শক্তির অন্যতম প্রধান খেলোয়াড় হিজবুল্লাহ। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সিনিয়র ফেলো হানিন গাদ্দার বলেন, হিজবুল্লাহর কাজ আসলে ইরানের স্বার্থ রক্ষা করা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের লেবানন ভিত্তিক বিশ্লেষক হেইকো উইমেন বলেন, তারা যা চায় তা হলো এমন জোট তৈরি করা যা ইসরায়েলের ক্রিয়াকলাপকে বাধা দেয় এবং তাদের শ্বাসরোধ করে। হিজবুল্লাহ কর্মকর্তা বলেছেন, তারা সম্ভবত ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা বন্ধ করে দেবে যদি হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং যদি না ইসরায়েল লেবাননে তাদের হামলা চালিয়ে যায়। ইসরায়েলের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষ করে প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট, হিজবুল্লাহর বিরুদ্ধে আরও আক্রমণাত্মক পদক্ষেপের জন্য চাপ অব্যাহত রেখেছেন। গ্যালান্ট বলেছেন, হিজবুল্লাহ সীমান্ত থেকে তাদের বাহিনী প্রত্যাহার না করা পর্যন্ত ইসরায়েলি হামলা অব্যাহত থাকবে, যুদ্ধবিরতি হোক বা না হোক। এটি এমন একটি দৃশ্য যা মার্কিন যুক্তরাষ্ট্র মরিয়াভাবে এড়াতে চায়। একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ সম্ভাব্যভাবে মার্কিন বাহিনীকেও টানতে পারে এবং ওয়াশিংটন অক্টোবর থেকে এড়িয়ে যাওয়াকে অগ্রাধিকার দিয়েছে।